রোজায় ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বরং চাহিদার তুলনায় অতিরিক্ত মজুদ আছে বলে জানান তিনি। এবার রমজানে পণ্যের দাম কমবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, দেশের প্রয়োজনের চেয়ে 1 লাখ টন বেশি সয়াবিন তেল আছে। মজুতকারীর কারণে দাম বাড়ছে, যা 7 থেকে 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বাণিজ্য উপদেষ্টা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। রমজান এলেই আতঙ্কে থাকেন দেশের মানুষ। খেজুর, ছোলা, চিনি, তেল সহ রোজায় বেশি ব্যবহৃত পণ্যের দাম বেড়ে যায়, বাড়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য। তাই সরকারের আশ্বাস বিশ্বাস করতে পারেন না মানুষ। পরিবর্তিত বাংলাদেশেও সেই একই ধরনের আশ্বাস দিলেন বাণিজ্য উপদেষ্টা। বাজারে যদি আপনারা দেখেন, রমজানের যত পণ্য, খেজুর, ছোলা, ডাল, চিনি, যত পণ্যের মূল্য এখন যা আছে, আমার কাছে মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকটা পণ্যের মূল্য আরো কমবে। মানে আপনি যদি রোজার পণ্য যেগুলো, ছোলা বলেন, খেজুর বলেন, এই ধরনের যত, বা চিনি বলেন, এই ধরনের পণ্য মূল্য আমি অস্থিতিশীল হওয়ার সুযোগ আমার মনে হয় ইনশাল্লাহ। আমি কোনো ধরনের অস্থিরতা তো দেখি না, আমি নিম্নমুখী দেখি। রোজার আগেই সয়াবিন তেলে কারসাজি শুরু হয়েছে। সংকটের অজুহাতে দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। আবার কোথাও কোথাও সয়াবিন তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে প্রয়োজনের চেয়েও বেশি সয়াবিন তেল আছে। শিগগিরই দাম নিয়ন্ত্রণে আসবে। কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সয়াবিন তেলের যে আমদানি পরিমাণ, যেটা আপনি নিজেই উল্লেখ করলেন, যে আমাদের যে প্রয়োজন তার থেকে প্রায় লক্ষাধিক টন অতিরিক্ত তেল আমদানি হয়েছে। মিলগুলোর কাছ থেকে ডেটা নিচ্ছি, তারা কি পরিমাণ তেল সরবরাহ করছে বাজারে। আমরা দেখছি যে প্রয়োজনের থেকেও অতিরিক্ত তেল তারা সরবরাহ করছে। আমরা তদ অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। আমরা প্রতিষ্ঠানগুলোতে অলরেডি আমাদের লোক পাঠিয়েছি। একটা সমস্যা বিরাজ করছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। সারা দেশে বাজার তদারকি জোরদার করা হবে বলেও জানান তিনি। বাজার নিয়ন্ত্রণকারী যত সংস্থা আছে, সকলে একযোগে কাজ করছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আমাদের লোক পাঠিয়েছি।